আজকে আমি আপনাদের দেখাচ্ছি চটজলদি মাছের ঝোল। মাছ আর ডিম মিলিয়ে আমি ঝোল করছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো আর ডিমটা ভেজে নেওয়া। দুটো মাছ আর দুটো ডিম, খুব তাড়া আছে, তাড়াহুড়ো করে এটাকে বানিয়ে নিয়েছি। আর এইভাবে বানাবেন, কোনো তাড়া থাকলে খেয়ে বেরোবে, এরকম তাড়া থাকলে খুব তাড়াতাড়ি। আর দুটো আলু কি তিনটে আলু, যেরকম আলু দেবেন আপনারা, যখন ভাত বসাবেন ভাতের মধ্যে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেবেন, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে থাকছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো তো তুলে নিয়েছি ভেজে, মাছটাও তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ওই আলুগুলো দু টুকরো করে ভাতে দিয়ে দিয়েছিলাম, তারপরে তুলে 4 টুকরো করে কেটে নিলাম, 2 টুকরো করে আরও দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে 1/2 চামচ আদা বাটা দিলাম, আর দিচ্ছি 1 চামচ, একটা গোটা পেঁয়াজ, 3-4টে রসুনের কোয়া, আর একটা ছোটো টমেটো পেস্ট ওটা দিয়ে দিলাম। আর তারপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা খুব ভালো করে একটু কষিয়ে নেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এইভাবে করবেন। কোনো অফিসে তাড়া থাকলে দেরি হয়ে গেছে, এইভাবে করে নেবে। এবার আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। খুব সামান্য চিনি, একটু সামান্য চিনি দিলে বললাম টেস্টটা খুব ভালো হয়। হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, এরপর আমি মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো দিয়ে এটা একটু ফুটে উঠবে, তারপরে আমি 1/2 চামচ দিলাম গরম মশলা। এবার ফুটে উঠেছে, একটু ধনেপাতা দিয়ে দেবো। যারা ধনেপাতা খেতে ভালোবাসেন তারা ধনেপাতা দেবে, আর যারা ভালোবাসেন না তাদের তো হয়েই গেছে। এবারে নামিয়ে আমি ঝোলটা সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার মাছের ঝোল।